বা না হওয়ার এক, সেখানে না হওয়াটাই ভালো। খারাপ কি করে বলবো সবাইকে বা সময়কে? এটাই তো সবার আসল পরিচয় করাই। তাই সাহস করো আর ধৈর্য ধরো, ভেঙে গিয়েও সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস রাখো আর প্রার্থনা করো, এই সময় কেটে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, সময় সব বদলে দেবে, প্রয়োজন শুধু একটু ধৈর্যের। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি, লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে ফ্রেশ হয়ে আগে সবাইকে করে দিয়েছি চা। আর তোমাদের দাদাভাই তো বাড়িতেই আছে, তো ওকেও চা করে দিয়েছি। তারপরে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে মুছে আর কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিল মা, সেগুলো ছাদে সব মেলে দিয়ে আসলাম। আর এখন চলে আসলাম রান্নাঘরে, যেহেতু আজকে তোমাদের দাদাভাই বললো যে আজকে খাওয়া দাওয়া করে বেরোবে। অন্যদিন কিন্তু ও খাওয়া দাওয়া করে সকালে যেতে চায় না, শুধু চা বিস্কুটই খেয়ে যায়। তো আজকে আবার ও চলে যাবে ওর ডিউটিতে। তো আজকে ওর কি মনে হলো, বললো যে সেদ্ধ ভাত করে দাও, সেদ্ধ ভাত খেয়ে যাব। তো তার জন্য ওকে সেদ্ধ ভাত করে দিচ্ছি। তো এখন ওর জন্য আলু বেগুন সেদ্ধ দিলাম, আর হচ্ছে ডাল সেদ্ধ দিয়েছি, আর একটা ডিমের অমলেট করে দেবো। তো ওটাই ও সকালে খাওয়া দাওয়া করে বেরোবে। আর আমার 8টার মধ্যেই সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর ও বলেছে 9টার সময় বাড়ি থেকে বেরোবে। তো একবারেই মায়ের জন্য আর আমার জন্য সেদ্ধ ভাত করে নিয়েছি। আর ডিমের অমলেট শুধু ওকে করে দেবো। আর দুপুরে আমাদের জন্য ডিম রান্না হবে, তো তাই আর এখন আমার আর মায়ের জন্য ডিমের অমলেট করলাম না। তো ওকেই শুধু এখন করে দিলাম ডিমের অমলেটটা। আর ও তো সেদ্ধ ভাত খেতে খুবই ভালোবাসে, ওকে সেদ্ধ ভাত করে দিলে ওর আর কিছু চায় না। তো আলু বেগুন সেদ্ধটা মাখা হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, কিন্তু ওকে আবার কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলে ও খাবে না, শুকনো লঙ্কা দিয়ে মাখতে হবে। তো আলু বেগুন সেদ্ধটা তো মাখা হয়ে গেছে, এখন ডাল সেদ্ধটাও শুকনো লঙ্কা তেল আর নুন দিয়ে মেখে নিচ্ছি। আর তোমরা কে কে আলু বেগুন সেদ্ধ খেয়েছো কমেন্ট করে জানাও। আমি কিন্তু বিয়ের আগে এটা কখনো খাইনি, আমি এখানে এসেই প্রথম আলু বেগুন সেদ্ধ খেয়েছি, খুব ভালো লাগে খেতে। তো তোমরা যারা যারা খাওনি তারা আলু আর বেগুন সেদ্ধ করে শুকনো লঙ্কা দিয়ে মেখে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো দেখো ওগুলো সব মেখে এখন ওকে খেতে দিয়ে দিয়েছি, আর খেয়ে তারপর আবার বেরিয়ে যাবে। এখন যত সম্ভব 8:30টার মতন বাজে। তো আমরা এখন খাবো না, পরে খাবো। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর মায়ের এদিকে স্নান টান করা হয়ে গেছে। তো ও যাওয়ার পরে আমি স্নান করব। তো দেখো এখন বেরিয়ে পড়লো, তো ওকে একটুখানি এগোতে যাচ্ছি। আর গাড়িটা বাইরেই রেখেছে, যেহেতু ও একবার বেরিয়েছিল গাড়িতে হাওয়া দিতে, তাই বাইকটা বাইরেই রেখে এসছে। তো ও যাওয়ার পরে আমি এখন স্নান টান করে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে চুল টুল বেঁধে সিঁদুর টিঁদুর পরে তারপরে যাব পুজো করতে। আবার আমি এখন চলে আসলাম ঠাকুর ঘরে। তো মার পুজো করা হয়ে গেছে, আমি এখন সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে দেবো, জল দিয়ে দেবো, আর ধূপ দেখিয়ে দেবো। আর মা ওইদিকে দুপুরে রান্না বান্না করার জন্য সব সবজিগুলো কেটে রাখছে। আমি যাওয়ার পরে জল খাবারের খাবো, তারপরে দুপুরে রান্না বান্না বসাবো। সকালে জল খাবার খাওয়ার পর এখন মা আগে এখানে ডাল বসিয়ে দিয়েছে। তো আর বাদ বাকি সব সবজি তো মা সব কেটে রেখেই দিয়েছিল, শুধু মানে মশলাটা করা হয়নি। তো ডালটা নামিয়ে আমাকে মশলাটা করে দেবে, আর আমি উচ্ছে ভাজাটা আর ডিমটা করে নেব। তো আর আজকে পুরো সিম্পলি রান্না হচ্ছে, ডাল হয়েছে, উচ্ছে ভাজা আর ডিম হচ্ছে। আর যেহেতু ও এই 2 দিন বাড়িতেই ছিল, তো তখন ও যখন বাড়িতে থাকে তখন খুব রিচ খাওয়া হয়ে যায় এটা সেটা। তো ও যখন আবার চলে যায়, তো 2 দিন আবার একটুখানি হালকা পাতলাই কিছু রান্না করে খাওয়া হয়, যখন আর রিচ কিছু রান্না করা হয় না। তো দেখো মায়ের তো ডাল করা হয়ে গেছে, তো আমি এখন উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। আর মা ওদিকে সব মশলাগুলো বেটে দিচ্ছে। আর মশলা আমার বাড়িতে একটু অসুবিধাই হয়, মানে মা হচ্ছে একবারই পুরো মিক্স করে বেটে ফেলে, কিন্তু আমি যদি বাটতে যাই তো আমার 2বার 3বার করে বাটতে হয়, তবে গিয়ে পুরো পুরো কী বলবো, প্লেন হয় আর কি বাটাটা। এছাড়া আমার ভালো প্লেন হয় না। তো তারপরে দেখো আমি এখানে উচ্ছে ভাজাটা বসিয়ে কিছু বাসন ছিল সেগুলো আবার বাইরে গিয়ে রেখে আসলাম। 11টার সময় জল আসবে, তখন ওই জল দিয়ে ধোয়া হয়ে যাবে। আর মানে কল আর মোটরের জল ইউজ করতে লাগবে না, ওই জলটা দিয়ে সব কিছু হয়ে যায় কাজকর্ম।
তো উচ্ছে ভাজাটা নামানোর পর আমি এখন এখানে ডিমগুলোও ভাজা করতে দিয়ে দিয়েছি। আর ডিম হচ্ছে ঝোল করব না, এমনি কারি করব। ডিমের ঝোল যেহেতু ডাল হয়েছে তো তার জন্য আর ডিমের ঝোল করছি না। আর আমার আবার ডিমের ঝোলের থেকে ডিমের কারিটাই বেশি ভালো লাগে। আর ডিমের ঝোল আমার খুব একটা ভালো হয়ও না, মানে ডিমের কারিটাই আমি ভালোভাবে রান্না করতে পারি। আর এখন দেখো ডিম ভাজাটা হয়ে গেছে, তো ডিম ভাজাটা এখন নামিয়ে নিলাম, তারপরে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। আর আমি যখনই রান্না করতে নিই, মানে যখন মা থাকে না কাছে, তখনই হচ্ছে তেলটা শেষ হয়ে যায় বোতলের। তো তখনই আমাকে আবার ওই বড় ড্রাম থেকে তেলটা ঢালতে হয় বোতলে। তো আমার ওখান থেকে তেলটা ঢালতে খুবই ভয় করে, মনে হয় যদি পড়ে যায় এরকম মনে হয়। তো বারবার এরকমই হয়, আমি যখন রান্না করতে নিই তখনই মানে তেলটা শেষ হয়। তো যাই হোক, তো মশলা টশলা কষিয়ে আমি এখন ডিমটাও দিয়ে দিলাম। তো দেখো এখানে ডিমটা দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, আমি এইভাবেই রান্না করি। তো তারপরে কষানো হয়ে যাওয়ার পর আমি এখন আমার জলটা দিয়ে দিলাম। আর তারপরে কিছু কিছু বাসন আছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি, সব বাইরে নিয়ে যাব ধোয়ার জন্য। আর হলুদের কৌটো, নুনের কৌটোগুলো নিয়ে যাব ধোয়ার জন্য, ওগুলো একটু নোংরা হয়ে গেছে। তো এর মধ্যে আমার ডিমের তরকারিটা করা হয়েছে, তাই ওটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর সব বাসনগুলো বাইরে নিয়ে যাব। তো 11:30টার মধ্যে সব কিছু হয়ে গেছিলো আমার রান্নাবান্না। তো সব বাসনগুলো এখন নিয়ে আগে রেখে আসবো বাইরে, তারপরে এখন ঘরটা ওপরে নিচে সব পরিষ্কার করে নেবো। তো ওপরটাতে এখন সার্ফ দিয়ে দিচ্ছি, সার্ফটা দিলে কি ভালোভাবে মানে পরিষ্কার হয়। তো এখন সার্ফ দিয়ে জায়গাটা পুরো ওই স্কচব্রাইট দিয়ে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। তারপরে গিয়ে একটা কাপড়কে ভিজিয়ে, মানে কাপড়টা শুকনো করে তারপরে সব জায়গাটা মুছে নিলাম। তো ওটা মোছার পর আবার নিচের মেঝেটাও মুছবো, নাহলে রান্না করতে করতে পুরো রান্নাঘরে পুরো তেলে হয়ে যায়, তেল কাজটা হয়ে যায়। তো নিচেরটা পুরো চ্যাট করে, তো তার জন্য নিচটা আমি মুছে নিলাম। আর তারপরে যে অনেক কটাই বাসন হয়েছিল, তো আর অনেক জল থাকলে না ধুতে অসুবিধা লাগে না আমার থেকে। মানে আমার মনে কি জল থাকলে আমাকে যত বাসনই দাও আমি ধুয়ে দেবো, মানে আমার কষ্ট হয় না বাসন ধুতে। তো সব বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, সব একে একে করে সব জমা করে রেখে দিলাম যে কখন জল আসবে তারপরে সব ধোবো। তো সব ধোয়ার পর এখন সব ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। আর এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে, তখন বাজে 2টো। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।